মাস্টার্সের রেজাল্ট দেখে মনটা ভেঙে গেছে। একটা সাবজেক্টে ফেল, আরেকটাই অল্পের জন্য ফার্স্ট ক্লাস মিস। আপনি একা নন, এমন অনেকেই আছেন, কিন্তু একটা সুযোগ এখনও আছে, বোর্ড চ্যালেঞ্জ। হয়তো আপনি এখানে আপনার প্রাপ্য রেজাল্ট পেতে পারেন। এই ভিডিওতে জানবেন বোর্ড চ্যালেঞ্জ কেন করবেন, কাদের করা উচিত, কবে থেকে শুরু হবে আর কিভাবে আবেদন করবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো মাস্টার্স ফাইনালে যদি আপনার কোনো রেজাল্ট খারাপ হয় বা কোনো সাবজেক্টে যদি ফেল আসে বা একাধিক সাবজেক্টে যদি ফেল আসে, কিভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। সবাইকে ওয়েলকাম ব্যাক। ওকে বন্ধুরা, এই কাজটি আপনারা কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে করতে পারবেন, আদারওয়াইজ চাইলে কিন্তু আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়েও করতে পারবেন। তো কিভাবে করতে হয় সমস্ত প্রসেস থাকছে এই ভিডিওতে। আপনারা চাইলে আমাদের কাছ থেকেও করে নিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আপনার বোর্ড চ্যালেঞ্জটি। বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনার মোবাইল থেকে যদি করেন, যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং টাইপ করবেন nu.ac.bd। টাইপ করে প্রথমে যে ন্যাশনাল ইউনিভার্সিটির লিঙ্ক আছে, লিঙ্কে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এই ধরনের অপশন চলে এসেছে এবং আপনারা যখন মোবাইল থেকে করবেন, মোবাইলে 3 লাইনসে ক্লিক করার পরে দেখবেন যে সার্ভিস একটা অপশন আছে, জাস্ট সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এখান থেকে আপনার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসতে পারে। আমরা কন্টিনিউ টু সাইট, জাস্ট এখানে ক্লিক করবো। ওকে বন্ধুরা, এরপর আপনাকে যেটা করতে হবে, এক্সামিনেশন নেম দিতে হবে এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে টাইপ করতে হবে। আমরা এখন এক্সামিনেশন নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করছি। ওকে, আমরা এখন মাস্টার ফাইনাল সিলেক্ট করে নেব। দেন এখন আমরা যেটা করবো, রেজিস্ট্রেশন নাম্বার দিব এখানে। ওকে বন্ধুরা, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সার্চ, জাস্ট এখানে আমরা ক্লিক করব। ওকে বন্ধুরা, এরপর এই ধরনের অপশন চলে এসেছে। এখানে আপনার নাম চলে আসবে, অর্থাৎ যে আবেদন করছেন, যার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছেন তার নাম এখানে চলে আসবে, ফুল নাম, এবং এখানে একটি সচল কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। অর্থাৎ আবেদন সম্পন্ন হওয়ার পরে আপনার রেজাল্টটি আপনার এই কন্ট্যাক্ট নাম্বার SMS দিয়ে জানিয়ে দেওয়া হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট কোড আছে, এই কোডগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যেই সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছেন, হতে পারে আপনি ইমপ্রুভের জন্য, অর্থাৎ কয়েক মার্কের জন্য ফার্স্ট ক্লাস পাননি ওই সাবজেক্টে, আপনারা তাও বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। সেই সাবজেক্টগুলো এখানে সিলেক্ট করে নেবেন, বা যেটাতে ফেল এসেছে সেই সাবজেক্ট সিলেক্ট করে নেবেন। এখন আমি কন্ট্যাক্ট নাম্বারটি দিচ্ছি এবং সাবজেক্ট সিলেক্ট করে নেক্সটে ক্লিক করছি। ওকে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। এরপর আপনাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনার সমস্ত ডিটেল চলে আসবে, অর্থাৎ আবেদনকারীর নাম চলে আসবে, আপনার ব্যাংক রেফারেন্স নাম্বার চলে আসবে, ইনভয়েস নাম্বার চলে আসবে, কন্ট্যাক্ট নাম্বারটি আবার পুনরায় দেখাবে। এরপর পেমেন্টের মেথড দেখাবে। এখানে 4টা অপশনে আপনি 4টা অপশনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সোনালী ব্যাংকে যে পেমেন্ট করতে পারবেন, কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন, মোবাইল ব্যাংকিং দিয়ে করতে পারবেন, ইন্টারনেট ব্যাংকিং দিয়ে করতে পারবেন। আমরা মোবাইল ব্যাংকিং দিয়ে করতে, আমরা মোবাইল ব্যাংকিং ক্লিক করছি। মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এখান থেকে আপনারা নগদ, বিকাশ, রকেট, উপাই এইগুলো দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন। আমি এখন বিকাশ দিয়ে করবো, যেহেতু আমরা বিকাশ সিলেক্ট করে নিচ্ছি। ওকে, বিকাশ সিলেক্ট করার পরে এই ধরনের পপ আপ চলে এসেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে 800 টাকা চার্জ করা হবে। আমরা এখন কনফার্মে ক্লিক করবো। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এখন আমরা যেটা করবো, পে উইথ বিকাশ, জাস্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এখানে আমাদের বিকাশ যে নাম্বার, সেই নাম্বারটি দিতে হবে। আমরা বিকাশ নাম্বারটি দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব। ওকে, আমাদের বিকাশ নাম্বারটি দেওয়া হয়ে গেছে। এখন আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইন্টার পিন নাম্বার দিতে হবে। আমরা এখন পিন নাম্বারে ক্লিক করব। ওকে, পিন নাম্বার দিয়ে কনফার্ম করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুল রিসিভ, অর্থাৎ আমার পেমেন্টটি কিন্তু সম্পন্ন হয়েছে। এখন পেমেন্টটি সম্পন্ন হয়েছে কিনা কিভাবে বুঝবো, তার জন্য আমরা যেটা করব, ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পরে আমরা চেক পেমেন্ট, জাস্ট এখানে ক্লিক করব। চেক পেমেন্টটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, দিয়ে ফাইন্ড আউটে ক্লিক করতে হবে। আমরা এখন আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি। ওকে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে আমাদের ট্রানজ্যাকশন আইডিতে ক্লিক করব। যে কোনো একটি ট্রানজ্যাকশন আইডি সিলেক্ট করে নেব। ওকে, সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন এই ধরনের অপশন চলে এসেছে। এখানে আপনার নাম চলে আসবে এবং পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং দেখাবে। তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার টাকাটি কিন্তু সফলভাবে জমা দেওয়া হয়েছে এবং রেজাল্ট যখন প্রকাশিত হবে তখন আপনি SMS এর মাধ্যমে জানতে পারবেন। বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওতে দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।